নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে হয়তো কেউ বলেছে যে আপনারা সফলতা লাভ করতে পারবেন, বা আপনাকে কেউ বলেছে আপনি সফল হতে পারবেন না। ঠিক আছে, মানলাম। কী বলেছে কথাটা আপনাকে? আপনাকে কথাটা কে বলেছে বন্ধু? তাকে নিয়ে আসুন তো আমার সামনে। সে কি বড় জ্যোতিষী, নাকি সে আপনার ভাগ্য বিধাতা, নাকি সে যুগস্রষ্টা, একজন পরমহংস যে আজকে যা বলে কালকে তা ফলে? সে কি এত বড় এখন হতে পেরেছে? সে কি সেই জায়গাটাতে আসতে পেরেছে যে সে একটা গড়গড় করে মুখ দিয়ে বলে দিল, সেটা ফলে গেল, আর সেটা শুনে আপনি একদম আত্মহারা হয়ে গেলেন যে না এটাই ঠিক, এটাই সত্যি? এই সমস্ত লোকের কথা ছাড়ুন। এই সমস্ত লোক হচ্ছে গিয়ে সমাজের আবর্জনা, বুঝতে পারলেন? এরা ডাস্টবিনেরও জায়গা নয়, এরা ডাস্টবিনেরও জায়গা নয়, এরা ডাস্টবিনেরও জায়গায় স্থান পায় না, বুঝতে পারলেন বন্ধু? তাই মনে রাখবেন, এই সমস্ত ওই ডাস্টবিনের থেকে জায়গা নিয়ে আসা ব্যক্তিগুলো আপনাদেরকে একটা কথা বলে দিল, আর আপনি সেটা শুনে একদম নিজেকে নিজে বিচলিত করে ফেললেন। এটা ভুল কথা। 2 নম্বর পয়েন্ট আপনাকে আমি বলতেছি, হয়তো গিয়ে দেখবেন আপনার লাইফের মধ্যে এমন কিছু হয়েছে, আপনার বিশ্বস্ত একজন ব্যক্তি, বা এর আগে হয়েছে বা হবে বা হতে চলেছে বা হয়ে গিয়েছে অনেকের, সেটা ম্যাক্সিমাম 99.99 ক্ষেত্রে এটা ঘটেছে, যে আপনার একদম বিশ্বস্ত অন্তরঙ্গ ব্যক্তি আপনাকে মিথ্যা কথা বলেছে, আপনি টেরই পাননি। আপনাকে অনেক প্রতারিত করেছে, ঠকিয়েছে, আপনি সেটা কোনোদিন ধরতে পেরেছেন, তাই তো? এবার ধরতে পারার পরে তাকে আপনি ডিরেক্টলি বলে দিন তো, যে ভাই তুই এটা করতেছিস কেন, বা এটা কেন করা হচ্ছে আমার সাথে? দেখেন তো কী রিয়াকশনটা আসে। ও রিয়াকশন ডাইরেক্টলি আপনাকে উল্টে দোষারোপ করবে। তো একটা কথা বলো বন্ধু, যে মিথ্যা কথা বলে, একবার তাকে শুধুমাত্র বলবেন যে ভাই তুই এটা মিথ্যা কাজ করলি কেন, এটা কেন করলি, বিশ্বাসঘাতকতা কেন করলি, ব্যাস। তারপরে দেখবেন যে ও আপনাকে বললো আমি শুধরে যাব, কিন্তু দেখবেন ও শুধরাবে না, আরও বেশি বেশি পরিমাণে আপনার নামে মিথ্যা কথা বলবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার বিশ্বস্ততার জায়গাও ভেঙে ফেলবে। যদি এরকম বুঝতে পারেন কখনো, তাকে সঙ্গে সঙ্গে ছাঁটাই মেরে দেন বন্ধু। মনে রাখবেন না, এই সমস্ত আবর্জনাকে দিয়ে কখনো কাজ হবে না, ছেড়ে দিন, দেখবেন লাইফে উন্নতি করতে পারবেন। থার্ড পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো, যে হয়তো অনেকে বলে না যে আমরা ডেভেলপমেন্ট করতে পারি না, তাই তো? তো আপনি আজকের দিনে একটা জিনিস চিন্তা করে দেখেন, যে জল খাবেন, জলটা কীভাবে খেতে হবে বন্ধু? মাটি খনন করে আমরা জল পাবো, সেটাখানে কূপ বসিয়ে হোক, বা আমরা মাটি খননের মাধ্যমে যে ইন্দিরে হয় বা পাতকুয়া, সেখানে আমরা জল তুলতে হবো, তাই তো? তো সেটা করতে গেলে সময় লাগবে বন্ধু, তাই না? খাটনি করতে হবে, তা কষ্ট না করলে হবে? এটা একটা উদাহরণ পেলেন। 2 নম্বর উদাহরণ, আপনি বাড়িতে মনে মনে ভাবতেছেন আমি ল্যাংড়া আম খাবো, তাই না? ফজলি আম খাবো, আমি হিমসাগর আম খাবো। আপনি আমের গাছ গাড়লেন, গেলে কি খেতে পারবেন? সময় লাগবে না? তো সময় এবং কষ্ট সাপেক্ষে সফলতা আসে, এটা মনে রাখবেন বন্ধু। আর একটা যেটা সবচেয়ে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট বিষয় আমি বলবো, সেটা কি জানেন? সেটা হচ্ছে মনোবল নিয়ে এগোতে হবে। আপনি যদি ভাবেন যে এখানে আমার এই গাছটাতে আম হবে এবং এটা আমের গাছ, তাহলে কিন্তু হবেই। আপনাকে যদি কেউ বলে যেটা জাম গাছ, তাহলে কি বন্ধু? আপনি তো এখানে তো বোকা হয়ে গেলেন নিজে নিজে, তাই না? তো এই বিষয়ে একটা যদি গল্প বলা যায়, যে শর্টকাটে ছোট্টাং সমাচার করতেছি শুনুন। এক ব্রাহ্মণ যজ্ঞ করে একটা ছাগ উপহার পেয়েছিল, ছাগল, সেটা সে বাড়িতে নিয়ে যাচ্ছিল। কিন্তু 3 ধূর্ত কী বুদ্ধি করলো জানেন? বলল, পুরোহিত মশাই, আপনি একটা কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন, সি। দ্বিতীয়জনও বলল, পুরোহিত মশাই আপনি কুকুরটাকে নিয়ে যাচ্ছেন। তৃতীয়জন যখন বলল কুকুর নিয়ে যাচ্ছেন, তখন সে কুকুরটাকে নামিয়ে দিল ঘাট থেকে, ছাগলের ছানটাকে, এবং বললো যে যাই হোক আমার ভুল হয়ে গেছে, কাউকে বলেন না। সে তখন নদীর মধ্যে স্নান টান করে জপ তপ শুরু করলো, এবং সেখান থেকে সে কাঁপতে কাঁপতে ঠান্ডা গায়ে বাড়িতে পৌঁছলো। এই হলো কাহানি, বুঝছেন? তো আপনি জানেন ওটা আম গাছ বন্ধু, ওটা আম হবেই। তা মানুষের কথা শুনে আপনি বেগার কেন ভাবতেছেন যে এটা আমার হচ্ছে একটা অকাটের গাছ, এটাতে কিছু হবে না? মানুষ কি বেশি জানে নাকি আপনার চেয়ে? ওরাই হচ্ছে গিয়ে একদম জ্যোতিষী, ভাগ্য বিধাতা, তাই না? আর আপনি কিছুই না। মনে রাখবেন, আপনার ডিসিশনই একদম চূড়ান্ত ডিসিশন, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার কথাই ফাইনাল কথা, এখানে কারো কোনো কথা হবে না, কারো কথা আপনি শুনবেন না। আপনি কেন শুনতে যাবেন কারো কথা? তারা কি আপনার কি বেশি জানতে নাকি? ওরা যেটা জানে আপনিও সেটাই জানেন, ওরা যেটা বোঝে আপনিও সেটাই বোঝেন, ওরা যেটা করবে আপনিও সেটাই করবেন। তার মানে ওদের কথা মতো চলে তখন ভালো, আর ওদের কথা মতো না চলে তখন খারাপ, তাই না? তাই মনে রাখবেন, সবাই সুযোগ সন্ধানী হয়। যারা লাইফে এসে দেখবেন আপনার কথা শোনে না, তাদেরকে উৎখাত করে দিন। দরকার নেই অমন বন্ধুর, আপনার অমন বন্ধুর দরকার নেই বন্ধু। যারা কথা শুনবে না, যারা প্রয়োজনের তাগিদে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ব্যবহার করে, আপনি তাদের কাছে কখনো একটা বিষয়ে গিয়ে সহযোগিতা চান তো পান নাকি? আপনি ভালো অবস্থাতেই যাবেন, আপনাকে বিপদে পড়ে যেতে হবে না, পাবেন কোনোদিনও ওদের কাছ থেকে সহযোগিতা পাবেন না। কোন দরকার? ওকে এক্ষুনি উৎখাত করে দিন, ওকে ছেড়ে ফেলুন, লাইফে সাকসেস চলে আসবে বন্ধু। মনে রাখবেন একটা কথা, যে আজকে হয়তো গিয়ে আপনি ভাবতেছেন যে আপনি সফলতা পাবেন না এগুলো যদি করেন, তাই না? যে আপনাকে মিথ্যা বললো, তারপরেও তাকে আগলে ধরে রাখতে হবে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, আপনার ডাকে কখনো সাড়া দেন, নিজের চাহিদা পূরণের জন্য আপনার কাছে সবসময় আসতো, তারপরে আপনাকে ধরে আসেন, তাকে ছেড়ে ফেলে দিচ্ছেন না।
এগুলো একদম করতে যাবেন না বন্ধু, একদম সঙ্গে সঙ্গে ছেড়ে দিন না, ক্লিনিং রাখুন বন্ধু। মনে রাখবেন, আপনি যদি একটা পুকুর খনন করেন না, অটোমেটিক্যালি মাছ আসবে। ধরুন আপনি 100টা রুই মাছের পোনা ওখানে ডিগির মধ্যে ছেড়ে দিয়েছেন, কিন্তু দেখা গেলো সবগুলো মরে গেছে বা চলে গেছে, কোনো কারণবশত নাই, তাহলে কি আপনার মাছ আসবে না? আরে বন্ধু, পুকুর থাকলে অটোমেটিক্যালি মাছ আসবে। আপনি যদি ভাত ছিটেন না, অটোমেটিক্যালি কিন্তু কাক চলে আসবে, তাই না? আর যদি বেল পাকে না, কাকের কি বলেন তো? বেল পাকলে কাক ঠুকরিয়ে কিছু লাভ হবে? তা বন্ধু মনে রাখবেন না, এই জিনিসগুলো আপনি ভালো করে মনে রাখবেন। যারা আপনার সঙ্গে বেইমানি করবে, বেইমানদেরকে কোনো স্থান দেবেন না। ডেভেলপমেন্ট করতে গেলে বেইম্যান হটান, জীবন থেকে বেইম্যান অধ্যায়টাকে সেটে ফেলুন। আপনার জীবনে ব্ল্যাক চ্যাপ্টার হলো বেইম্যান। বেইম্যানগুলোকে জীবন থেকে উৎখাত করে দিন, জীবনে সফলতা লাভ করতে পারবেন। আর বন্ধু একটা কথা বলবো শেষ মুহূর্তে এসে, আপনি জীবনে সফলতা তখনই পাবেন যখন আপনি আপনার উপর নির্ভরশীল হবেন, আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে শিখবেন, আপনার নিজেকে নিজে নিজে ভালোবাসবেন। আজকে আমরা কোনো বিপদে পড়লে কী করি? আমরা বাবা মার শরণাপন্ন হই, তো বাবা মা আমাদেরকে সহযোগিতা করে, সাপোর্ট করে। অনেকে কি হয়, কোনো একটা মেয়েকে ভালোবাসতেছে, কোনো একটা কাজ হাসিল হয়নি, বা সেই মেয়েটার জন্য সে সুইসাইড করতেছে, মৃত্যুবরণ করতেছে। আরে ভাই, তোর বাপ মার কথা তুই ভাবলি না? তোর বাপ মা তো তোকে মানুষ করলো, তোর সুখে দুঃখে তোর বাপ মা ছিল, আর আজকে একটা মেয়েটাই তোর কাছে বড় হয়ে গেল, ফালতু কোথাকার। তো এই ধরনের মাইন্ডেডটাকে চেঞ্জ আপ করুন, মাইন্ডটাকে ঠিক করুন বন্ধু। আজকে কথাগুলো এমন করে বলতেছি কেন বলতেছি? আপনাদেরকে সজাগ করার জন্য, আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করবার জন্য। সঠিক পথে পরিচালনা হন, ডেভেলপমেন্ট হবে, আমি কথা দিলাম আপনাদেরকে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আজকে এখানেই সমাপ্ত করছি। সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে রইল বিজয়ের শুভেচ্ছা।